গাইস তোমরা কিন্তু এখানে দেখতেই পারতেছো আমাদের মাইনক্রাফটের নতুন কপার গোলেম এবং পিছনে কিন্তু আমাদের নতুন শেলফ রয়েছে। সো এগুলার কাজ কি এবং এগুলা কি কি কাজ করে সবকিছুই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটাতে দেখতে পারবা। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো চলে আসলাম আমরা অনেকদিন পর আরও একটি নতুন ভিডিওতে। আমাদের মাইনক্রাফট কিন্তু একটা নতুন ভার্সন রিলিজ করে দিয়েছে। ভার্সন হচ্ছে 1.21.111। সো আমাদের এই ভার্সনে কি কি অ্যাড হয়েছে সেই সব কিছু আজকে তোমরা আমার এই একটা ভিডিওটাতে দেখতে পারবা। সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হচ্ছে। সো বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের ছোট্ট ভিডিওটা। ভিডিও শুরুর আগেই তোমাদের আমি বলতে চাই যে আমাদের এই আপডেটটা কিন্তু পুরো কপার বেসেড আপডেট ছিল। মানে কপারের যত সব আইটেম রয়েছে সব কিছু কিন্তু আমাদের এই আপডেটে অ্যাড করা হয়েছে। আর আমাদের কপার গোলেম যেটা 1.20 এর ভোটে হেরে গিয়েছিল, কিন্তু সেটাও কিন্তু আবার আমাদের গেমের ভিতর অ্যাড হয়েছে। এটা কি কাজ করে এবং আরো অনেক কি কি অ্যাড হয়েছে সবকিছু তোমরা আজকের ভিডিওটাতে দেখতে পারতেছো। তো লেটস বিগিন। হচ্ছে আমাদের কপার গোলেম এবং কপার গোলেম স্ট্যাচুটাকে। আমাদের কপার গোলেম কিন্তু একটা সময় গিয়ে স্ট্যাচু হয়ে যায়, যেটার 4টা ভেরিয়েন্ট রয়েছে কপারের মতোই। সেই 4টা ভেরিয়েন্ট তোমরা আমার সামনে দেখতে পারতেছো। আর এগুলোর পিছনে কিন্তু আমাদের নতুন একটা ব্লক অ্যাড হয়েছে যেটার নাম শেলফ। এটাতে কিন্তু তোমরা যে কোনো ব্লক অ্যাড করে রাখতে পারবা। মানে এটার উপর তোমরা রাইট ক্লিক করলে তোমাদের ইনভেন্টরির ফার্স্ট 3টা আইটেম কিন্তু এটার উপর সুইচ হয়ে যাবে। এটা ডেকোরেটিভ আইটেম হিসেবে অনেক কাজ করে। আর আমাদের এই পাশে কিন্তু দরজা রয়েছে, কপারের দরজা। সব কিছুই কিন্তু 4টা ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের ট্র্যাপডোরও রয়েছে। আর এই পাশে কিন্তু কপার বাল্বগুলো রয়েছে, যেগুলোকে যখনই আমরা পাওয়ার দিব তখনই কিন্তু এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হলে এগুলোর মাঝখানে তোমরা দেখতে পারতেছো একটা পাওয়ার আইকনের মতো রেড হয়ে আছে। যখন আমাদের এটা পাওয়ার পেয়ে থাকবে তখন এটার মাঝখানে রেড হয়ে থাকবে। আর যখন আমরা এটা আবার পাওয়ার দেওয়া বন্ধ করে দিব তখন কিন্তু এটার মাঝখান থেকে তোমরা দেখতে পারতেছো রেডটা কিন্তু চলে গেছে। তারপর যখন আমরা আবার পাওয়ার দিব তখন কিন্তু এটার মাঝখানে রেডটা জ্বলে উঠেছে, কিন্তু এটার মেইন যে লাইটটা ছিল সেই লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। তারপরে যদি আমি আবারও এটাকে অফ করে দেই তাহলে কিন্তু তোমরা দেখতে পারতেছো একদম এটা পুরো অফ হয়ে গেছে। তারপর আসা যাক আমাদের মেইন ফিচার মানে কপার গোলেমের উপর, যার জন্য আমি এখান থেকে কয়েকটা পামকিন হেড নিয়ে নিলাম। তারপরে আমি দেখতে পারতেছো যখন এটার ওপর প্লেস করে দেবো আমাদের কপার ব্লকের ওপর তাহলেই কিন্তু আমাদের কপার গোলেম সামন হয়ে যাবে। আর এটার সাথে কিন্তু একটা কপার চেস্ট সামন হয়। মানে তোমরা যে টাইপের কপার ব্লক দিয়ে তোমরা কপার গোলেম বানাবা সেই টাইপেরই কিন্তু কপার চেস্ট স্পন হবে। যেমন দেখতে পারতেছো এখানে আমি হালকা অক্সিডাইজটা দিয়ে, তাই আমাদের হালকা অক্সিডাইজটা স্পন হয়েছে আর তার সাথে একটা কপার চেস্ট স্পন হয়ে গিয়েছে। আর এখানে আমি তার চেয়েও একটু বেশি অক্সিডাইজটা দিলাম, সেটাও স্পন হয়ে গেল। মানে আমাদের যে 4টা ভেরিয়েন্ট রয়েছে সেই 4টার মধ্যে যে কোনো একটা কপার ভেরিয়েন্টে তুমি দিলেই কিন্তু সেটা স্পন হয়ে যাবে। আর এই ভেরিয়েন্ট এলাটা কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি কপার গোলেম স্ট্যাচুতে পরিণত হয়। যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আর আমাদের ওই যে কপার গোলেমটা ছিল সেটা কিন্তু স্ট্যাচুতে পরিণত হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। সেটা কিন্তু আমাদের এখানে পেছনে স্ট্যাচু হয়ে গেছে। এটা আমরা পিকেক্স দিয়ে মাইন করে নিতে পারবো। আর এটা কিন্তু আমাদের ইনভেন্টরির ভিতর চলে আসছে, দেখতেই পারতেছো অক্সিডাইজ কপার গোলেম স্ট্যাচু। আমাদের কপার গোলেম স্ট্যাচুটাকে প্লেস করে দিলাম, দেখতে পারতেছো রাইট ক্লিক করলে কিন্তু এটা অনেক কয়টা পোজে চলে যাচ্ছে। মানে এটার ভিতর আপাতত 4টা পোজ আসছে, নতুন পোজ, সেগুলো তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারতেছো। আর তোমরা যদি এটার ওপর এক্স দিয়ে রাইট ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এটা আবার অক্সিডাইজ থেকে নর্মালে হয়ে চলে আসবে। এখানে তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু আমাদের অক্সিডাইজ কপার গোলেম স্ট্যাচুটাকে নর্মাল স্ট্যাচুতে কনভার্ট করে দিয়েছি। তারপরে আর একবার রাইট ক্লিক করলে কিন্তু আমাদের স্ট্যাচুটা আবার কপার গোলেমে পরিণত হয়ে গেছে। মানে এটা আবার লিভ ইন হয়ে গেছে, আবার এটা হচ্ছে কাজ করতে শুরু করে দিয়েছে। সো আমাদের কপার গোলেম স্ট্যাচুটা কিছুটা এইভাবেই কাজ করে। আমি তোমাদেরকে আমাদের এই কপার গোলেমের কাজ দেখাচ্ছি। এখানে কিন্তু আমার কপার চেস্টের ভিতর 16টা ডায়মন্ড রয়েছে। আর আমার এই চেস্টের ভিতরেও কিন্তু ডায়মন্ড রয়েছে। আর আমাদের কপার গোলেম কিন্তু এই চেস্টের ভিতর এনে ডায়মন্ডগুলো রেখে দিল। আর আমাদের এই চেস্টের ভিতর কিন্তু পামকিন রয়েছে, যে আমাদের কপার গোলেম এসে সেটাতে রাখিনি। আর এখান থেকে আমরা পামকিনগুলো নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা যদি এই চেস্টে রেখে দিই, কপার চেস্টের ভিতর রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের কপার গোলেম
কপার চেস্টের ভিতর থেকে আমাদের পামকিনগুলো কিন্তু নিয়ে নিল। নিয়ে এখানে আমাদের পামকিনওয়ালা চেস্টের ভিতর কিন্তু আমাদের কপার গোলেম পামকিনগুলো রেখে দিয়েছে। তোমরা দেখতে পারতেছো ওখানে 4টার বদলে এখন 8টা রয়েছে। তো আমাদের কপার গোলেম কিছুটা এইভাবেই কাজ করে, মানে তোমাদের কপার চেস্টের ভিতর যা থাকবে ও কিন্তু সেটাই নিয়ে গিয়ে তোমার একটা চেস্টের ভিতর রেখে দিয়ে আসবে, যে চেস্টে ওই জিনিসটা আছে। আর কোনো চেস্টে যদি আলাদা আলাদা জিনিস থাকে সেটাতে কিন্তু স্ট্যাক করে না। আর এই পাশে আমাদের কিছু কপারের ব্লক রয়েছে, সেগুলো দেখতে পারতেছো। এখানে আমাদের কপারের নর্মাল ব্লক, এগুলোতে আমরা কপার গোলেম বানাতে পারি। আর এগুলো আমাদের কপারের কিছুটা কাঁচ টাইপের ব্লক, এগুলোর নামটা কি আমি জানি না। আর এখানে আমাদের কপারের স্ল্যাবগুলো রাখা রয়েছে। তারপরে কপারের এই পাশে কিছুটা ব্লক রাখা রয়েছে, তোমরা দেখতে পারতেছো। এগুলো কিন্তু 4টা ভেরিয়েন্টে। সো মোটে এই কয়টা ব্লকই রয়েছে কপারের। আর আমাদের নতুন কপার বার অ্যাড হয়েছে আয়রন বারের মতো, এগুলো তোমরা দেখতে পারতেছো। এটাও কিন্তু 4টা ভেরিয়েন্টে পাওয়া যায়। কে দিচ্ছি আমাদের নতুন অ্যাড হওয়া কপারের ল্যান্টেন এবং কপারের চেইনগুলো, এগুলো কিন্তু 4টা ভেরিয়েন্টে অ্যাড হয়েছে, মানে আমাদের আয়রন ল্যান্টার্নের মতোই। আর এখানে তোমরা দেখতে পারতেছো কপার দিয়ে আমি সাজিয়ে রেখেছি। আর আমাদের নতুন টর্চ এসেছে, এটা হলো আমাদের কপার টর্চ, যেটা তোমরা দেখতে পারতেছো আমি লাগিয়ে দিলাম একদম সবুজ কালারের আমাদের কপার টর্চ। মানে অনেক দিন পর মাইনক্রাফটের ভিতরে একটা টর্চ অ্যাড হয়েছে যেটা কপার দিয়ে তৈরি হয়। এখন তোমরা যে আপডেটটা দেখতে চাচ্ছ এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট আপডেট, মানে অনেকদিন পর এমন একটা আপডেট এসেছে। আমাদের মাইনক্রাফটে কিন্তু নতুন কপারের টুল অ্যাড হয়েছে, যেটা আমি ভিডিওর শুরু থেকে ইউজ করতেছি, দেখতেই পারতেছো। যেটা আমাদের স্টোনের টুলের এবং আয়রন টুলের মাঝখানে পড়ে, মানে স্টোন টুলের চেয়ে ভালো এবং আয়রন টুলের চেয়ে খারাপ। আর এই পাশে আমাদের আর্মার রয়েছে কপারের, যেটা একদম তোমাদের কমলা কালারের মতো বলতে পারো। এটার কালারটা আমি ঠিক মতো জানি না, যেটা গোল্ড, তারপরে কপার, তারপরে আয়রন, মানে গোল্ড আর আয়রনের মাঝখানে পড়ে। আর এইদিকে আমাদের রয়েছে কপারের হর্স আর্মার, যেটা তোমরা দেখতে পারতেছো। হর্সটাকে আমি এখানে দিয়ে রেখেছি, আর্মারটা পরিয়ে রেখেছি, যেটা একটু বুড়া ঘোড়া টাইপ লাগতেছে, মানে ঘোড়াটাকে একটু বেশি বুড়া মনে হচ্ছে। যাই হোক, এটাও মোটামুটি ভালোই আছে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাই, আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সো সবাইকে অনেক ধন্যবাদ আমার এত বড় একটা পরিবার গঠন করে দেওয়ার জন্য। সো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের কিন্তু 10K হয়ে যাবে। আর 10K স্পেশাল কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো, Q&A ভিডিও। আর 10Kতে আমি সম্ভবত ফেস রিভিল করতে পারি। সো তোমরা সবাই 10K করে দাও, তখনই কিন্তু আমি বলে দিব যে আমার ফেস রিভিলটা কবে হতে যাচ্ছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা।